কেন বুঝতে পারো নাই? তুমি কেন বুঝতে পারো নাই? তোমাকে পূর্বেই বলেছি, এ তোমার জাত শত্রু, এ তোমার জাত শত্রু। তুমি যদি বিপদে পড়ো, তুমি যদি টয়লেটের টাঙ্কিতে ডুবে যাও, তবে তোমার মাথায় পা দিয়েও ভর করে থাকবে, এরপরেও তোমাকে উদ্ধার করার চিন্তা করবে না। রাত দিন তুমি তাকে নিয়ে লাফালাফি করছো। এই তো কয়েকদিন পূর্বের কথা, খেলা হয়ে গেল সম্ভবত ব্রাজিল আর আর্জেন্টিনা নাকি। হাইরে যুবক যুবতীর কি মাতলামি, কি নষ্টামি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে যুবক, তোমাকে আর কি বলবো? তোমাকে নিয়েই তো আমি ফিলিস্তিন জয় করার স্বপ্ন দেখি, তোমাকে নিয়েই তো ফিলিস্তিন জয় করার স্বপ্ন দেখি। বলো তো যুবক, তোমাকে নিয়ে আমি কি করে ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? যেই ফিলিস্তিনের পক্ষে আমি কথা বলছি, তুমি মেসির ভক্ত হয়ে, নেইমারের ভক্ত হয়ে তুমি সেই ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়ে তুমি ইসরায়েলকে সহযোগিতা করছো। তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের রক্ত, মুসলিম পিতার সন্তান, মুসলিম মায়ের সন্তান হয়ে কি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে কথা বলো? কি করে ইহুদি খ্রিস্টানের তুমি পক্ষে অবস্থান করো? আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ। যারা পথভ্রষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন জাতিদের রীতিনীতির অনুসরণের মাধ্যমে আমরা কেমন ক্ষতিগ্রস্ত হতে পারি, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সুনান তিরমিজি 2180 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন। আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাম্মা খারাজা ইলা খাইবার, আল্লাহর নবী খায়বারের উদ্দেশ্যে বের হলেন। আল্লাহর নবী খায়বারের উদ্দেশ্যে, হুনাইনের উদ্দেশ্যে যখন বের হলেন, মাররা বিশাজারাতিন লিল মুশরিকিনা, পথিমধ্যে চলতে চলতে মুশরিকদের একটা গাছের নিকটবর্তী হয়ে যাচ্ছিলেন। মুশরিকদের একটা গাছের নিকটবর্তী দিয়ে যাচ্ছিলেন। ইউকালু লাহা জাতু আনওয়াতিন, যাকে জাতে আনওয়াত বলা হয়। এই গাছটিকে জাতে আনওয়াত বলা হয়। ওই গাছের নাম হচ্ছে জাতু আনওয়াত। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, মুশরিকরা কি করত? তাদের অস্ত্র শস্ত্র এই গাছের সাথে লটকিয়ে রাখত। মুশরিকরা এই গাছের নিচে বিশ্রাম নিত, আরাম করত। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ বলে উঠলেন, হে আল্লাহর নবী, আজআল লানা জাতা আনওয়াতিন কামা লাহুম জাতা আনওয়াত, আপনি আমাদেরকেও একটা জাতে আনওয়াতের ব্যবস্থা করে দিন। মুশরিকদের যেমন জাতে আনওয়াত রয়েছে, তারা যেমন এই গাছের নিকটে এসে তাদের অস্ত্র শস্ত্র বল্লমগুলো খুলে লটকিয়ে গাছের নিচে বিশ্রাম করে, আমরাও তেমন গাছের নিচে যাতে করে বিশ্রাম করতে পারি এমন একটা গাছের ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো দেখি, এই দাবিটা কি অন্যায় করেছিল যে আল্লাহর নবী একটা গাছের ব্যবস্থা করে না, আমরা এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করতে পারি? এটা কি অন্যায় করেছে? মোটেও না। কিন্তু আল্লাহর নবী দেখেন কি বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি হাযা কামা ক্বালা কওম মূসা, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তোমরা তো দেখছি মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজনদের মতন কথা বলছো। আজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন বলেছিল, হে মূসা, কাফেরদের যেমন অনেক উপাস্য রয়েছে, অনেক রব রয়েছে, ঠিক তেমনি আপনিও আমাদেরকে অনেক রবের ব্যবস্থা করে দিন, আমাদেরকে অনেক উপাস্যের ব্যবস্থা করে দিন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন বলে উঠল, হে মূসা,
কাফেরদের যেমন অনেক ইলা রয়েছে, অনেক রব রয়েছে, লাত, মানাত, উজ্জা, ধোবল, এটা সেটা কত কত মাবুদ রয়েছে, আমাদেরকেও তেমন অনেক মাবুদের ব্যবস্থা করে দিন। গাছটা চাওয়াটা আল্লাহর নবীর নিকটে দোষণীয় ছিল না, বরং দোষণীয় ছিল মুশরিকদের যেমন গাছ রয়েছে, মুশরিকদের উদাহরণ টানার জন্য মুশরিকদেরকে দেখে সাহাবাগণ যেই কথাটি বলেছিল, এই কারণে আল্লাহর নবী ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। বলো কি তোমরা মুশরিকরা যেমন গাছের নিচে আশ্রয় গ্রহণ করে, তোমরাও তেমন গাছ চাচ্ছ, তোমরাও তেমন গাছের নিকটে আশ্রয় নিতে চাচ্ছ? সাবধান সাবধান। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন এমন কথা বলেছিল, এমন কথা বলেছিল, শেষাংশে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে বলে যাচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ করবে, তোমরা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির অনুসরণ করবে। আজকে আপনার দিকে লক্ষ্য করলে, পা থেকে মাথা পর্যন্ত তাকালে অসংখ্য ইহুদিদের রীতিনীতি পাওয়া যায়, অসংখ্য ইহুদিদের রীতিনীতি পাওয়া যায়। ইহুদিদের রীতিনীতি অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হবেন, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এ কারণে আল্লাহর নবী সতর্ক করে দিলেন, তোমরা বলতেছোটা কি, তোমরা বলতেছোটা কি? মুশরিকদের মতন কেন কথা বলছো, কাফেরদের মতন কেন কথা বলছো? আল্লাহর নবী হুঁশিয়ারি বাক্য আরোপ করে দিয়ে জানিয়ে গেলেন, তোমরা পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী 7320 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতির অনুসরণ করবে, তাদেরকে অনুকরণ করবে, শিবরন শিবরন, বিঘতে বিঘতে, শিবরন শিবরন, বিঘতে বিঘতে, ওয়াজিরান বিজিরাইন, হাতে হাতে, হাতে হাতে, বিঘতে বিঘতে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহর নবী বুঝাতে চাইলেন, আমি আপনি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করব, অনুকরণ করব। আজকে আপনার পোশাকের দিকে তাকালে দেখা যায় আপনার পোশাকের মধ্যে ইহুদের রীতি লুকিয়ে রয়েছে। আপনার যে চুল কাটার স্টাইল, এখানে রয়েছে ইহুদিদের বৈশিষ্ট্য। আপনার যে খাবার তালিকা, এখানেও রয়েছে ইহুদিদের বৈশিষ্ট্য। আপনার যে স্যান্ডেলের তালিকা, এখানেও রয়েছে ইহুদিদের বৈশিষ্ট্য। আপনি যে টয়লেটে প্রবেশ করতেছেন, সেখানেও রয়েছে ইহুদিদের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বললেন, ইহুদিদের রীতিনীতি অনুসরণ করবে, বিঘতে বিঘতে, হাতে হাতে, বিঘতে বিঘতে, হাতে হাতে। তারা যা করবে তোমরাও তাই করবে। তারা যদি টয়লেট খায় তোমরাও খাবে। তারা যত নিকৃষ্ট কাজ করবে তোমরাও করবে, তোমরাও করবে। লক্ষ্য করেন, হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন তাবিআতুমুহুম, তারা যদি সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তারা যদি সাপের গর্তের মধ্যে ঢুকে পড়ে, তোমরাও সাপের গর্তের মধ্যে ঢুকে পড়বে। আপনি কি হাদিসের গুরুত্ব বুঝতে পারেন? একটা সাপের গর্তের মধ্যে ঢোকা মানে কি? সাপের গর্তের মধ্যে ঢুকলে যে কোনো সময় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। বিষাক্ত সাপ রয়েছে, বিষাক্ত সাপ আপনাকে যে কোনো সময় সবল করে দিতে পারে। আল্লাহর নবী বললেন, তারা যদি গুহিঙ্গি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে পড়ে, তোমরাও ঢুকে পড়বে, তোমরাও ঢুকে পড়বে। প্রত্যেকটা জায়গাতে আপনার ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি লক্ষ্য করা যায়। আপনি যে নখ কেটেছেন, নখ রেখেছেন, এখানেও ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, এখানেও পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য বিরাজমান। আপনার পরিস্থিতি কি? আপনার পরিস্থিতি কি? কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ শেষ অংশে এসে জিজ্ঞেস করে বসলেন, আরো স্পষ্ট হয়ে যাওয়ার জন্য, আরো ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, হে আল্লাহর নবী, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আমরা কি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতির অনুসরণ
অনুসরণ করব। ক্বালা ফামান, তখন আল্লাহর নবী বললেন তাদের ব্যতীত আর কাদের? তাদেরকে অনুকরণ করতে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। পরিস্থিতি আমাদের কেমন? পরিস্থিতি আমাদের কেমন? আরে ও কোনাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিগণ, যুবক যারা রয়েছে, যুবতী যারা রয়েছে, তোমার মেসির নাম এমনিতেই হয়নি, তোমার কারণেই হয়েছে, তোমার কারণেই হয়েছে। আর ইসরায়েলের মতো ছোট্ট একটা সন্ত্রাসী রাষ্ট্র তোমার মুসলিম ভাইয়ের রক্ত এমনিতেই প্রবাহিত করেনি, ওই মেসির মদদেই করেছে, নেইমারের মদদেই করেছে। তুমি কেন বুঝতে পারো নাই? তুমি কেন বুঝতে পারো নাই? তোমাকে পূর্বেই বলেছি এ তোমার জাত শত্রু, এ তোমার জাত শত্রু। তুমি যদি বিপদে পড়ো, তুমি যদি টয়লেটের টাঙ্কিতে ডুবে যাও, তবে তোমার মাথায় পা দিয়েও ভর করে থাকবে, এরপরেও তোমাকে উদ্ধার করার চিন্তা করবে না। রাত দিন তুমি তাকে নিয়ে লাফালাফি করছো। এই তো কয়েকদিন পূর্বের কথা, খেলা হয়ে গেল সম্ভবত ব্রাজিল আর আর্জেন্টিনা নাকি। হাইরে যুবক যুবতীর কি মাতলামি, কি নষ্টামি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে যুবক, তোমাকে আর কি বলবো? তোমাকে নিয়েই তো আমি ফিলিস্তিন জয় করার স্বপ্ন দেখি, তোমাকে নিয়েই তো ফিলিস্তিন জয় করার স্বপ্ন দেখি। বলো তো যুবক, তোমাকে নিয়ে আমি কি করে ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? যেই ফিলিস্তিনের পক্ষে আমি কথা বলছি, তুমি মেসির ভক্ত হয়ে, নেইমারের ভক্ত হয়ে, তুমি সেই ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়ে তুমি ইসরায়েলকে সহযোগিতা করছো। তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের রক্ত, মুসলিম পিতার সন্তান, মুসলিম মায়ের সন্তান হয়ে কি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে কথা বলো? কি করে ইহুদি খ্রিস্টানের তুমি পক্ষে অবস্থান করো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফিরে আসার চেষ্টা করো, ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন। আমরা দেখি বহু যুবককে দেখা যায় যারা এই সমস্ত দলের জার্সি পরে মসজিদে নামাজ পর্যন্ত পড়তে আসে। এ কারণে সম্ভবত কোনো একদিন আফসোস করে বলছিলাম যে কষ্ট লাগে তাদের জন্য যারা 5 ওয়াক্ত সালাতও আদায় করে, আবার খেলাধুলা নিয়েও মত্ত, আন্তর্জাতিক খেলা নিয়েও মত্ত, ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতে মত্ত। তাদের পরিস্থিতি কি? তাদের পরিস্থিতি কি? কোনোই কাজে আসবে না, ফলপ্রসূ হবে না, সব বাতিল, সব বাতিল। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। সহিহ মুসলিম 490 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আমরা আর কি মুশরিকদের বিরোধিতা করব? রাত দিন মুশরিকদের পক্ষে সাফাই গেয়েই যাচ্ছি, গেয়েই যাচ্ছি। এবার তো আপনার গায়ে লেগে যাবে। আল্লাহর নবী বললেন, গোপকে ছাটো, দাড়িকে লম্বা করো। গোপকে ছেড়ে ফেলতে হবে, দাড়িকে লম্বা করতে হবে। দাড়ি, মোষ, যেটাই বলি, বেলেট লাগানোর কোন রকম চিন্তাই করতে হবে না, কোন রকম চিন্তাই করা চলবে না। এবারে লক্ষ্য করেন, সুন্নাহ আবু দাউদ 4530, মিশকাতের 3475 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাউহুম, সমস্ত মুসলিমের রক্ত সমপর্যায়ে, প্রত্যেকটা মুসলিমের রক্ত সমপর্যায়ে। আমার রক্তের দাম কম, আপনার রক্তের দাম বেশি, এমন কথা নাই। প্রত্যেকটা মুসলমানের রক্তের মান মর্যাদা সমপর্যায়ের। ওয়াসা বিদিম্মাতিহিম, যদি কোনো মুসলমান কাউকে আশ্রয় দেয়, আদনা উহুম, তবে সকলকেই তা রক্ষা করতে হবে। ওয়ারুদ্দু আলাইহিম আকসাহুম, আর যদি কোনো বিচ্ছিন্ন দল গনিমতের সম্পদ উপার্জন করে, যদি কোনো ছোট্ট বিচ্ছিন্ন দল গনিমতের সম্পদ উপার্জন করে, ওহুম ইয়াদুন আলা মান সিয়াহুম, তবে তৎ নিকটবর্তী সমস্ত দলই তার অধিকারী হবে, মালিক হবে। আলা লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, সাবধান, কখনো কোনো কাফেরের বিনিময়ে তোমরা মুসলমানকে হত্যা করিও না।
যদি এমন কোন চুক্তির আহ্বান আসে, অমুক মুসলমানকে হত্যা করে ফেলতে হবে, বিনিময়ে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, অমুক মুসলমানকে হত্যা করে ফেলতে হবে, বিনিময়ে অমুক কাফেরকে হত্যা করা হবে, এমন যদি প্রস্তাব আসে, সঙ্গে সঙ্গে সেটাকে নাকচ করে দিতে হবে। কোনো কাফেরের বদলায় কোনো মুসলমানকে হত্যা করা চলবে না, হত্যা করা চলবে না। ওয়ালা যু আহদিন ফি আহাদিন, অমুসলিমের মোকাবেলায়, অমুসলিমের মোকাবেলায় প্রত্যেকটা মুসলমান একটা হাতের সমপর্যায়ে, একটা হাতের মতন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলিমকে যদি কোন মুসলিম আঘাত করে অন্যায় ভাবে, তবে পুরো মুসলিম জাতি সেই মুসলমানের পক্ষে অবস্থান করবে। আল্লাহর নবী বলে দিলেন, অমুসলিমের মোকাবেলায় সমস্ত মুসলমান একটি হাতের ন্যায়, একটি হাতের সমতুল্য। যদি তাই হয়, যদি তাই হয়, কেন আমার ফিলিস্তিনের জাতিত মুসলমান ভাই বোন প্রতিনিয়ত মরেই চলছে, মরেই চলছে। ইসরায়েলে হানাদার বাহিনীর হাতে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, তার কোলের সন্তান প্রতিনিয়ত শহীদ হচ্ছে। কেন কেন আমরা এরপরেও নীরব ভূমিকা পালন করতে পারি? কখনোই নয়। নীরব ভূমিকা পালন করার আর কোনো সময় নাই। যার যতটুকু শক্তি রয়েছে, যার যতটুকু মেধা রয়েছে, শক্তি সামর্থ্য দিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পক্ষে অবস্থান করতে হবে। ইহুদিবাদী রাষ্ট্র যতই শক্তিশালী হোক না কেন, তাতে যায় আসে না, তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান করতে হবে। মনে রাখতে হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান, উভয় সমান আমার আপনার জন্য। যদি মুসলমানের পক্ষে, যদি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হয়, তবে আমি আপনি শহীদ, অবশ্যই শহীদ। শহীদের মর্যাদা এত বেশি, এত বেশি, শহীদদের আত্মা মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে সবুজ পাখির মধ্যে বিচরণ করে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে নাই, শুধুমাত্র শহীদদের আত্মা জান্নাতের মধ্যে বিচরণ করছে। শহীদদের মর্যাদা এত বেশি, এত বেশি। আমরা সকলেই পরকালীন জীবনে জান্নাত চাই, জান্নাত চাই। যদি জান্নাত চাই, যদি জান্নাত পাওয়ার প্রকৃতপক্ষে আশাই করি, তবে মনে রাখিয়েন, এটাও জান্নাত পাওয়ার সবচাইতে বড় একটি মাধ্যম, সবচাইতে বড় একটি মাধ্যম। সহিহ বুখারী 2442 নম্বর হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য ভাই স্বরূপ। সকলেই পড়ি সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি অপরজন মুসলমানের ভাই হয়ে থাকে, তবে আমার ভাইকে আঘাত করলে অবশ্যই সেই আঘাত আমার শরীরে আসবে, রিয়াকশন তো দিতেই হবে। আমার ভাইকে কেউ আঘাত করবে আর আমি তাকে কোনোভাবেই ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারি না। লা ইয়াযলিমুহু, একজন মুসলমান কখনো অপর মুসলমানের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, একজন মুসলমান কখনোই অপর মুসলমানকে জালিমের হাতে ছেড়ে দিতে পারে না। একজন মুসলমান কখনোই অপর মুসলমানকে ইহুদি খ্রিস্টানদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করার জন্য ছেড়ে দিতে পারে না, ছেড়ে দিতে পারে না। অমান কানা ফি হাজাতি আখিহি, কেউ যদি তার ভাইয়ের অভাবকে দূর করে দেয়, কেউ যদি কোনো মুসলমানের অভাবকে দূর করে দেয়, কানাল্লাহু ফি হাজাতিহি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাবকে দূর করে দিবেন। অমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কেউ যদি কোনো মুসলমান ভাই বিপদকে দূর করে দেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাতি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বিরাট একটা বিপদকে দূর করে দিবেন। আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যদি কোনো মুসলমান ভাই অপর ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, অপর ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে, তবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
কি বুঝলেন? আজকে আমার আপনার যেই নীতি, অন্যের বদনাম কি করে করা যায়, অপমানিত করা যায়, চতুর্দিক দিয়ে এই প্ল্যান প্রোগ্রাম করে আমরা জীবন যাপন করছি, আমরা চলাচল করছি, কিন্তু বাস্তবতা আমরা লক্ষ্য করিনি। বাস্তবতা হচ্ছে আপনি অন্যের দোষ জানার পরে সেটা যদি ঢেকে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় বড় দোষকে ঢেকে রাখবেন, আপনার বড় বড় ত্রুটিকে ঢেকে রাখবেন। সহিহ বুখারীর 6951 নম্বর হাদিসের ওপরের একটা অংশ বলছি, আপনারা লক্ষ্য করেন। ফাইন্নাহু ইয়াযুব্বু আনহুল মাযালিমা, একজন মুসলমান কখনোই একজন মুসলমান অপর মুসলমানকে জালিমের হাত থেকে রক্ষা করবে। একজন মুসলমান অপর মুসলমানকে জালিমের হাত থেকে রক্ষা করবে যখনই আপনি দেখতে পারবেন যে আপনার কোনো মুসলমান ভাইকে কোনো জালিম নির্যাতন করছে, সে মাজলুম হয়ে গিয়েছে, অবশ্যই অবশ্যই আপনার কর্তব্য হচ্ছে আপনি তাকে রক্ষা করবেন, আপনি তাকে রক্ষা করবেন। ওই কাতালু দুনাহু ওয়ালা ইয়াখযুলুহু, তাকে রক্ষা করার জন্য তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন, তার সাথে লড়াই করবেন, তাকে কোনোভাবেই অপমানিত করবেন না। মুসলিম ভাইকে যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। ফাইন কাতালা দুনাল মাজলুমি ফালা কাদ আলাইহি ওয়ালা কিসাস, কেউ যদি মাজলুমের পক্ষে লড়াই করে, কেউ যদি মাজলুমের পক্ষে লড়াই করে, তবে তার জন্য রদ বা কিসাস কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, অবশ্যই অবশ্যই আমাদেরকে মাজলুমের পক্ষে অবস্থান করতেই হবে, মুসলমানদের পক্ষে অবস্থান করতেই হবে। সহিহ বুখারী 2448 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান মুআযান ইলাল ইয়ামিন, যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনে প্রেরণ করলেন, তখন আল্লাহর নবী একটা কথা বলে দিলেন, ফাকালাত তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআয ইবনে জাবাল, তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে, মাজলুমের ফরিয়াদ থেকে নিজেকে হেফাজত করবে। মাজলুম যার প্রতি নির্যাতন করা হয়, এ হচ্ছে মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভয় হয় না আপনার ভয় হয় না? যেই সময় আপনি পটকাবাজি করতেছেন, ঈদ আনন্দ নিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করতেছেন, ঈদের সময় ঈদকে কেন্দ্র করে আপনি আনন্দে আত্মহরা, সেই সময় ঈদের দিনে আমার মুসলিম ভাইয়ের প্রতি বোমা মেরে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তুলার মতন বোমার আঘাতে একবার শরীরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর চাইতে মাজলুম দুনিয়াতে আর কেউ আছে? এই মাজলুম যদি আমার আপনার জন্য বদদোয়া করে, আমার আপনার পরিস্থিতি কি হবে? কখনো কি চিন্তা করেছেন? এই মাজলুম যদি দোয়া করে, প্রতিপালক ওই বাঙালি মুসলমান ছিল, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা আমাদের জন্য কিছু করেনি, তুমি তাদেরকে দেখে নিও। আপনি বলেন আল্লাহ এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই। যে কোনো সময় এমন হতে পারে এই বাংলাদেশটা ফিলিস্তিনের মতো হয়ে গিয়েছে, আমার আপনার ফিলিস্তিনের বাসিন্দাদের মতন পরিস্থিতি হয়ে যেতে পারে। সেদিনের পরিস্থিতি কি হবে? মুসলমান সিংহের জাতি আল্লাহকে ব্যতীত পৃথিবীর কোনো শক্তিকে বিন্দুমাত্র পরোয়া করে না। গোটা পৃথিবীর মানুষ থাকতে পারে তাদের সাথে, কিন্তু আমাদের সাথে রয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুতরাং ভয় পাবার মতন পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যে যতটুকু পারি অর্থ দিয়ে, মেধা দিয়ে, দোয়া দিয়ে যতটুকু পারি আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ,
তিনটা মসজিদ ব্যতীত সালাতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে সফর করা নিষেধ। তিনটা মসজিদ ব্যতীত সালাতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে সফর করা নিষেধ। আল মসজিদুল হারাম 2, ও মসজিদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3, ও মসজিদুল আকসা। ও মসজিদুল আকসা 3 নম্বরে আল্লাহর নবী মসজিদুল আকসা বললেন পৃথিবীতে তৃতীয় সম্মানিত জায়গা হচ্ছে, পৃথিবীতে তৃতীয় সম্মানিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবীকে, হে আল্লাহর নবী, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়ালু, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? জবাবে আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, প্রথমটি হচ্ছে মসজিদে হারাম। কুলতু সুম্মা আইয়ু, পুনরায় জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, এরপরে দ্বিতীয় মসজিদ কোনটি পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করা হয়েছে? তখন আল্লাহর নবী বলে উঠলেন, আল মসজিদুল আকসা। সকলেই পড়ি সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। কুলতু কাম বাইনাহুমা, জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী, মসজিদে হারাম এবং মসজিদে আকসা এই 2 মসজিদ তৈরির ব্যবধান সময় কত বছর? তখন আল্লাহর নবী বলে উঠলেন, আরবাউনা সানাতান, তা হচ্ছে 40 বছর। 40 বছরের ব্যবধানে 2টা মসজিদ পৃথিবীতে সর্বপ্রথম তৈরি হয়। সেই মসজিদের উপরে আঘাত আমরা মুসলমান জাতি কোনোদিন সহ্য করতে পারি নাই, কোনোদিন কোশ্চেন কালেও দেহে শ্বাস থাকাকালীন সময়ে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি নির্যাতিত ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আপনারা মসজিদের গেটে প্রবেশ করতেই দেখেছেন আমরা ফিলিস্তিনের পক্ষে, মাজলুমের পক্ষে, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মানববন্ধনের একটা ডাক দিয়েছি। আমরা সকলেই এই মানববন্ধনে সালাত শেষ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই তো অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। একটু সময় ব্যয় করতে পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই একটু সময় ব্যয় করতে পারবো। আমরা একটু সময় ব্যয় করবো ইনশাআল্লাহ। মসজিদ থেকে যখন ফরজ সালাত শেষ হবে, জুমার সালাত শেষ হবে, আমরা দ্রুত সময়ে সকলেই সুন্নাত সালাত শেষ করব। একজনও বাড়িতে ফিরবো না। বিশেষ করে পুরুষ যারা আছি কেউ বাড়িতে যাব না ইনশাআল্লাহ, ছোট হোক বড় হোক, সবাই কোনো রকম বিশৃঙ্খলা করব না। এখান থেকে আমরা তালঘরিয়া বাজার পর্যন্ত যাব মিছিল নিয়ে, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময়, আপনিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, বরঞ্চ আমি আপনার চাইতে অনেক দূর থেকে এসেছি জার্নি করে, এরপরে 1 ঘন্টা কথা বললাম, আধা ঘন্টা 45 মিনিট কথা বললাম, ক্লান্ত আপনাদের চাইতে আমি নিজেই বেশি। সুতরাং এক্সট্রা সময় নিব না। আমরা এখান থেকে তালঘরিয়া বাজারে যাব, সেখানে ফিলিস্তিনি ভাইদের পক্ষে কিছু কথা বলবো, ইসরায়েলের বিরুদ্ধে আমরা অবস্থান করব। বাস এতটুকু করেই আমরা ওখান থেকে প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। এতটুকু তো ইনশাআল্লাহ আমরা মাজলুম ভাইদের জন্য করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ আপনারা যাবেন না। মা বোনেরা যদি যেতে চান, আমি আপনাদেরকে উৎসাহিত করছি না, নিরুৎসাহিত করছি না। যদি যেতে চান অবশ্যই পর্দার সহিত আপনারা আলাদা একটা জায়গাতে অবস্থান করতে পারেন, আলাদা একটা জায়গাতে অবস্থান করবেন, পুরুষের মাঝে নয়। যদি না যেতে চান, জোর জবরদস্তি নেই, গেলে অবশ্যই পর্দার ব্যাপারটাই মেনটেন করে আপনারা আলাদা জায়গাতে অবস্থান করবেন ইনশাআল্লাহ। প্রতিপালক আমরা বাঙালি জাতি, মুসলিম জাতি, আমাদের ইমান দুর্বল, আমাদের আর্থিক দুর্বলতা রয়েছে। আল্লাহ আমরা চাই, কিন্তু মাজলুম ভাইদের পক্ষে অবস্থান করতে পারছি না।
আল্লাহ তুমি আমাদের ঈমানকে এমন মজবুত করো যাতে করে আমরা সশরীরে তাদের পক্ষে তাদের সাথে কাজ করতে পারি, আমিন। আল্লাহ নয়তো তুমি এমন একজন অভিভাবক দাও যার মাধ্যমে এই নির্যাতিত ফিলিস্তিনি ভাইরা মুক্তি পায়, মুক্ত বাতাসে তারা যেন জীবন যাপন করতে পারে আমাদের মতন, সকলেই পড়ি আমিন। আল্লাহ আর সহ্য হয় না যেই শিশুর আজকে হাসি খেলা নিয়ে বেড়ে ওঠার কথা ছিল, আল্লাহ সেই শিশুকে প্রত্যেকটা সময় চিন্তা করতে হচ্ছে এই মুহূর্তে হয়তোবা আমার শরীরে বোম পড়ে আমার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহ তুমি এ সংকটপূর্ণ অবস্থা থেকে নির্যাতিত ফিলিস্তিন ভাইদেরকে হেফাজত করো, আমিন। পরিশেষে সকলকেই বলছি একজনও যাবেন না, উঠবেন না। আমরা সালাত শেষ করে অতি দ্রুত আমরা মার্চে যাব ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমরা কিছু কথা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা স্লোগান বা তাকবীরের কথা বলছি, বেশি বলবো না, কয়েকটা কথাই আপনারা বলবেন, উত্তর দিয়েন না। এখন আমি আপনাদের বলছি, আপনারা মনে রাখেন। আমরা বলতে পারি লিল্লাহে তাকবীর, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। 2, আমার ভাই মরলো কেন, ইসরায়েল জবাব চাই। ফিলিস্তিনি মরলো কেন, আমেরিকার জবাব চাই। 3টা। আর একটা হচ্ছে দুনিয়ার মুসলিম এক হও, এক হও। এই 4টা স্লোগান দিয়ে আমরা এখান থেকে বের হব ইনশাআল্লাহ। 1 নম্বরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 2, আমার ভাই মরলো কেন, ইসরায়েল জবাব চাই। আমার ভাই মরলো কেন, ইসরায়েল জবাব চাই। ফিলিস্তিনি মরলো কেন, আমেরিকার জবাব চাই। দুনিয়ার মুসলমান এক হও, এক হও। বাস এই এতটুকুই বলতে বলতে আমরা এখান থেকে যাব, ওখানে গিয়ে শেষ করবে ইনশাআল্লাহ। প্রতিপালক আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু সাধ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষে মসজিদুল আকসা রক্ষার্থে আমরা অবস্থান নিয়েছি। আল্লাহ আমরা অপারক, তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের দোয়াকে ফরিয়দকে তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদুল্লাহি ইন্নাল্লাহি ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দু'য়া ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা দুআ আকবার।